ভূত ভূত, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও দয়া করে। তোকে কেউ বাঁচাতে পারবে না, এখন আমি তোর রক্ত খাবো। একটি গ্রাম ছিল, নাম রহিমপুর গ্রাম। রাত্রিবেলা সেখানের কেউ বেরোতো না বাড়ির বাইরে। শোনা যায় রাত্রিবেলা বেরিয়ে আসে এক ভুতুড়ে আত্মা। আর ওই গ্রামে থাকতো একটি দুষ্ট ছেলে, নাম রাফি। আচ্ছা মা, আমি প্রায়ই লক্ষ্য করি সন্ধ্যার পর এই গ্রামে কেউ কেন বেরোয় না বাড়ি থেকে। সবাই দরজা জানালা বন্ধ করে থাকে, আর তুমি আমাকেও একদিনও বাইরে যেতে দাও না। তোকে কতবার বলেছি রে রাফি, আমাদের গ্রামের বড় বাঁশবাগানে একটা ভূত আছে। সেই ভূত পুরো গ্রাম ঘুরে বেড়ায়। তুই তো জানিস পাশের বাড়ির কাকাকেও খেয়ে ফেলেছে। আর এসব বাদ দে, খেয়ে দে ঘুমিয়ে পড়। ভুলেও রাতে বাইরে যাবি না, না হলে ঠ্যাং ভেঙে দেব। এরপর সকাল হলো। সবাই একে একে ঘুম থেকে উঠল, কারণ দিনের বেলায় সেই আত্মা বেরোয় না। আত্মাটা শুধু রাতেই বেরোয়। ওগো, ও আমার কি সর্বনাশ হয়ে গেল রে। ও আমার স্বামীটা। এই, ওই বাড়ি থেকে এত কান্না শোনা যাচ্ছে কেন? তাহলে কি ওই আত্মাটা ওদেরও ক্ষতি করলো নাকি? চলো চলো দেখে আসি। হ্যাঁ রে, চল। কি হলো, কেন কাঁদছো এত? কাল রাতে আমরা দরজাটা বন্ধ করতে ভুলে গেছিলাম। সেই আত্মাটা এসে আমার স্বামীকে নিয়ে চলে গেছে। আমি নিজের চোখে দেখেছি। কি, প্রশান্তকে খেয়ে গেছে? তুমি দরজা বন্ধ করনি কেন রে? রাকেশ, চল আজ বিকেলে একটা মিটিং ডাকবো গ্রামবাসীদের নিয়ে। হ্যাঁ খুড়ো, ঠিক বলেছ। এই আত্মার বিহিত করতে হবে, না হলে গ্রামটা শেষ করে দেবে। শোনো সবাই, প্রশান্তকে গত রাতে আত্মাটা ঘর থেকে টেনে নিয়ে গেছে। তাই সবাই সাবধান থেকো। আমাদের দ্রুত কোনো উপায় বের করতে হবে, না হলে গ্রাম শেষ হয়ে যাবে। খুড়ো, অনেক পুরোহিত আর সাধুকে খুঁজেছি আমরা, কিন্তু শুনেছি সেই আত্মা আশেপাশের সব পুরোহিতকে মেরে ফেলেছে। তাহলে কি হবে এখন? ও তো আমাদের সবাইকে মেরে ফেলবে। না, আর কাউকে মরতে দেব না। আমি আজই অনেক দূরের এক গ্রামে যাচ্ছি। শুনেছি সেখানে এক শক্তিশালী সাধু আছেন, তাঁকে নিয়ে আসব। কিন্তু ফিরতে প্রায় 15 দিন লাগবে। সবাই সাবধানে থেকো। খুড়ো, সাবধানে যেও। শুনছো, খুড়ো দূরের গ্রামে গেছে সাধু নিয়ে আসতে। আমাদেরকেও সাবধানে থাকতে হবে। হ্যাঁ, সাবধানে থাকতেই হবে। দরজা জানালা সব বন্ধ করে রেখো। আচ্ছা, আত্মাটা কি সত্যি আছে? মা বাবা তো ঘুমিয়ে পড়েছে, একটু বাইরে যাই, দেখি কি হয়। ওটা কি ভূত? বাবা মা বাঁচাও, আমাকে ছেড়ে দাও। তোকে কেউ বাঁচাতে পারবে না, এখন আমি তোর রক্ত খাবো। বন্ধুরা, রাফিকে কি সত্যি খেয়ে ফেললো সেই আত্মা? জানতে চাইলে দ্বিতীয় পর্ব দেখতে ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক দিয়ে শেয়ার করো।